এনসিসির যে প্রস্তাবনা আছে সেটাকে আপনি আসলে, আমি শুনেছি আপনি খুব একটা ভালোভাবে দেখছেন না। আই মিন, খুব একটা এফেক্টিভ প্রপোজাল না, এটা আপনি বলেছেন। আসলে অল্টারনেটিভ তাহলে কি হতে পারত, আর কেন এফেক্টিভ হবে, এটা এফেক্টিভলি কাজ করতে পারবে না বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি ওখানে তো মোট 9 জন আছে। মানে আপনি যদি দেখেন যে এনসিসির মধ্যে মোট 9 জনকে প্রস্তাব করা হয়েছে। তো দুজন হচ্ছে গিয়ে সরকারের স্পিকার, সরকার দলীয়, দুইজন হচ্ছে গিয়ে বিরোধী দলীয় স্পিকার। দুজন আম, দুইজন হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যান্টাগনিস্টিক পজিশনে যাবে, ইউ ক্যান ইমাজিন। বাংলাদেশের যে খাসলত, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এক জায়গায় থাকবেন। এবং আর মানে এখানে আমার হিসাব, আমি এবং অনেক হিসাব করে দেখলাম, যে আমার বন্ধু অনেক, যে এখানে কিং মেকার হবে গিয়ে প্রধান বিচারপতি। এটা হচ্ছে গিয়ে দিস উড বি this this would be a recipe for disaster. On top of that, let's let's not argue about this, যে আমার দেশের প্রতিরক্ষা প্রধান অর্থাৎ মিলিটারি হেড কি হবে, এটা আমি কেন প্রেসিডেন্ট বিরোধী দলীয় নেতার এখানে সে থাকবে কেন? মানে এটা তো সরকার দল, এটা তো একটা এক্সিকিউটিভ পোস্ট। আপনি এটা বলতে পারেন। আমি আপনার সায়ানের সাথে একমত যে 2-3টা পজিশনের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো উচিত। যেটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনার, আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার পদে এবং প্রধান বিচারপতি এবং আমার হিসাবে মানবাধিকার কমিশনার, যে এই 3টে পজিশনের জন্য আমার কাছে মনে হয় যে সকলের মত নেওয়া দরকার। সকলের মত নেওয়ার জন্য কোনো এনসিসির প্রয়োজন নাই। আপনি ইউ ক্যান ডু ইট ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। গভর্নমেন্ট ধরেন বললো যে প্রধান বিচারপতি কে হবে, 3 জনের নাম পাঠালো, সেই 3 জনকে একটা সংসদীয় কমিটি তাদের ইন্টারভিউ নিল, এবং সেই ইন্টারভিউ দেখে গোপন ব্যালটে সবাই ভোট দিবে লোয়ার হাউসের। হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেটা যদি নিয়ে প্রেসিডেন্টকে দেওয়ার পক্ষে আমি না। কারণ প্রেসিডেন্টের কোনো কাজ নাই, তাকে যদি আপনি ক্ষমতা দেন সারাদিন সে ষড়যন্ত্র করবে। এটা হচ্ছে কি আমার বাংলাদেশিদের যে খাসলত এবং বাংলাদেশের ইতিহাস এবং ভারতবর্ষের ইতিহাস পরে আমি যা বুঝেছি, সেটা আমরা কি হচ্ছে খুব কি খারাপ কোনো মানুষ? লোক খারাপ না, এগুলো তো টেলিভিশনে বলা যাবে না। তো আমি যেটা বলতে চাই, যে কাউকে আপনি যদি রেসপন্সিবিলিটি দেন, তাকে অথরিটি দিতে হবে। দুটার একটা দেওয়া যাবে না। একটা প্রেসিডেন্ট যে কোনো কাজ করে না, শুধু একটা কাজ করে, যে কে প্রধান নির্বাচন কমিশনার হবে, কে প্রাইম মিনিস্টার হবে, কে এই আর্মি হেড হবে, এই সমস্ত ব্যাপারে যদি প্রেসিডেন্ট শুধুমাত্র ইন্টারভিন করেন, তখন দেখা যাবে যে তাকে নিয়ে একটা বলয় সৃষ্টি হবে বাংলাদেশে।